প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেকে শালোম। পবিত্র বাক্য থেকে প্রার্থনার বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন সময় ধরে আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি। আসুন বাক্য থেকে দেখি। গীত সংহিতা 57। যখন এই গীত লিখেছেন তার যে পিছনে একে যে লেখা হয়েছে তার পাঠ্যভূমি সবসময় থাকে। সেইভাবেতে যে 57 গীত সংহিতা লেখা হয়েছে তারও একটি পাঠ্যভূমিকা আছে। সেখানে তা দেখুন, যখন দাউদ শাউল থেকে পালিয়ে এক গুহাতে লুকিয়ে ছিলেন, শাউল দাউদকে মারার জন্যে প্রত্যেকদিন চেষ্টা করতেন। তো দাউদ তার নিজের জীবনকে রক্ষা করতে পালিয়ে থাকতেন, লুকিয়ে থাকতেন। বাস্তবে যদি দেখেন, দাউদ শাউল থেকে অধিক শক্তিশালী ছিলেন, ভালো ও অস্ত্র চালানোর লোক ছিলেন। শুধু তাই না, ও এইভাবে ঘুরে গিয়ে কারো মারার জন্যে ও সিংহকেও মেরে ফেলেছিলেন, ভাল্লুককেও ও দুটুকরো করে দিয়েছিল। গলিয়াতের মতন শক্তিশালী বলবানকেও একটা এতেই মেরে ফেলেছেন। এইভাবে দাউদ শাউলকে মেরে ফেলা বড় কথা ছিল না। তবে কেন দাউদ শাউল থেকে পালাচ্ছেন? কেননা দাউদ আত্মিক আছে, ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করেছেন। শাউল দুষ্ট আত্মার দ্বারায় চলতেন, তবু ও দাউদ শাউলের বিরুদ্ধে দাঁড়াতেন না। ওর একটি কারণ ছিল, কেননা ঈশ্বর তো শাউলকে অভিষেক করেছিলেন। ঈশ্বর শাউলকে অভিষিক্ত করেছেন, তার বিরুদ্ধে আমি দাঁড়াবো না। যারা শুনছেন আমার ভাইরা, ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির বিষয়ে কোনোদিন দাঁড়াবেন না, কোনোদিন সম্মুখে ওর বিরুদ্ধে কোনোদিন ভুল কথা বলবেন না, ওর বিরুদ্ধে ভালো মন্দ কথা কোনোদিনই বলবেন না, মনের মধ্যে ওর প্রতি দ্বেষও আনবেন না। হতে পারে সে হয়তো ভালো সেবক নয়, হতে পারে তার যে চরিত্র হয়তো সে ভালোভাবে নয়। তাকে সঠিক বিচার করা আপনার হাতে নয়, ঈশ্বরের হাতেই আছে। যখন কেবল তার দুর্বলতাকে বুঝতে পারি, ওর জন্য শুধু প্রার্থনা করতে পারি। সাক্ষ্যকে যারা খারাপ করে, ঈশ্বরের নামকে যারা দুর্নাম করে, মণ্ডলীকে যারা খারাপ করে, এমন সেবকের সঙ্গে আপনি কখনো সাক্ষাৎ করলে কেবল এইটুকু করবেন, যত সময় সম্ভব আছে তার জন্য প্রার্থনা করুন। ও মন ফেরাতে পারে, অনুতপ্ত করতে পারে, আবার যেন দ্বিতীয়বার প্রভু সেবা কাজ করতে পারে, এমন প্রার্থনা করা খুবই ভালো অভ্যাস আছে। তো 57 গীত সংহিতা তার পাঠ্য ভূমিকাকে আমরা কোথায় দেখতে পাই? প্রথম শমূয়েল পুস্তক 22 অধ্যায়েতে এই পাঠ্যভূমিকা আমরা দেখতে পাই। দাউদ তার নিজের প্রাণকে বাঁচাতে চাইছেন আর লুকিয়ে পালাচ্ছেন। আর আপনি দেখতে পাবেন শাউল দাউদের পিছনে পড়ে গেছে। দাউদ শাউলের জন্য কি করেছেন আর শাউলকে কিভাবে পরিবর্তন করেছে দেখবেন এখানে। শাউল দুষ্ট আত্মায় পরিপূর্ণ আছে। ওই দুষ্ট আত্মা থেকে শাউলকে সাহায্য, শাউলের সহভাগিতা কে করেছেন তা বলুন? দাউদই সাহায্য করেছেন। দাউদ একজন খুব ভালো গীতকার আছেন এবং খুবই সে বাদ্যযন্ত্র ভালো বাজাতেন। দাউদ যখনই বীণা বাজাতেন তখন এই দুষ্ট আত্মা শাউলকে ছেড়ে চলে যেতেন। বলার এই মানে আছে, দাউদ সবসময় শাউলের জন্য ভালো করেছেন। দুষ্ট আত্মায় যন্ত্রণা পাচ্ছে সেই শাউলকে। মন্দ আত্মা প্রাপ্ত শাউল যখন অদ্ভুত ব্যবহার করছেন, দাউদ এসে যখন বীণা বাজিয়ে শোনাচ্ছেন, মন্দ আত্মা শাউলকে ছেড়ে চলে যেত। তো দাউদ এসে তাকে সাহায্য করতেন। ফিলিস্তিয়দের গলিয়াত হঠাৎই এসে ইসরায়েলদের উপরে আক্রমণ করতেন আর ইসরায়েল দেশকে নিজের হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করতেন, সুযোগ দিত। কেন দুদেশের সৈন্যকে লড়তে হতো? কেন সমস্ত সৈন্যদেরকে সামনে আসতে হতো? আমি একটা সুযোগ দিচ্ছি, ফিলিস্তিয়দের পক্ষ থেকে আমি একা আসব, তুমি ইসরায়েলদের পক্ষ থেকে কাকে নিয়ে নাও, আর ও যদি আমাকে মেরে ফেলে আমার দেশ তোমার গোলামি হয়ে যাবে।
আর আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে তোমারই দেশ আমাদের গোলাম হয়ে যাবে। 40 দিন ধরে এই সুযোগ রেখেছে। শাউল হোক না হয় দাউদের যে ভাইয়েরা, কেউ এই সুযোগকে নিতে পারেনি। গলিয়াতের মুখোমুখি হওয়া কেউই সাহস পায়নি। আর যদি বলেন তো পুরো দেশ 40 দিন ধরে কাঁপতে থাকে। ইসরায়েলদের সমস্ত সৈনিক এসে কাঁপছে। আসুন দেখুন প্রথম শামুয়েল তার 17 অধ্যায় তার 11 পদেতে। তখন শাউল ও সমস্ত ইসরায়েলের সেই পলিষ্টের এই সকল কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইলেন। ও ভীত হয়েছে। সমস্ত দেশ ভয় পেয়েছে। শান্তিতে কেউ শুতে পাচ্ছে না। জানে কখন পলিষ্টেরা এসে আমাদের পুরো দেশকে ধরে নেবে, ইসরায়েলদের উপরে আক্রমণ করবে। তো এইভাবে শাউল শুতে পাচ্ছে না, সৈনিকরা শুতে পাচ্ছে না, সমস্ত প্রজারাও। দেশ বিপদের মধ্যে। ঠিক এই সময়েতে কেউ নিজের জীবন ঝুঁকি নিয়ে যখন কেউ সামনে আসছে না, তখন তো দাউদ ওই সুযোগকে গ্রহণ করেছেন আর একা গিয়েছে গলিয়াতের সম্মুখে। আর যদি ওই দিন দাউদ গলিয়াতকে যদি হারাতে না পারত, তাহলে জানেন কি হতো? গলিয়াত দাউদকে মেরে ফেলত। আর ওই দিন যদি দাউদ গলিয়াতকে না মেরে ফেলত, তাহলে গলিয়াত দাউদকে নিশ্চয় মারত। তো এই বিষয়কে আপনারা বুঝতে পারছেন। এখানে দাউদ তার নিজের জীবনকে ঝুঁকিতে দিয়ে তা সম্পূর্ণভাবে ইসরায়েল জাতিকে যখন রক্ষা করতে গিয়েছে, রাজার উপরে যখন দুষ্ট আত্মা যন্ত্রণা দিচ্ছে, তখন দাউদ তার গীত দ্বারা তাকে বাঁচিয়েছেন। দেশ যখন বিপদের মধ্যে তার নিজের জীবনকে ঝুঁকি নিয়ে পুরো দেশকে তিনি রক্ষা করেছেন। শুধু তাই না, অনেকবার যখন শাউল যুদ্ধ করার অবস্থাতেই ছিল না, তখন দাউদ গিয়ে যুদ্ধ করে দেশকে রক্ষা করেছেন। দাউদের জন্যই অনেকবার শাউল তা জয়ী হয়েছে। প্রজা খুশি অবস্থা থাকতেন, দাউদের জন্য শাউলকে কখনো ক্ষতিগ্রস্ত হতে হয়নি, না দেশে কোনো লস হয়েছে। তো এত সব দাউদ যে ভালো করছে, শাউল তাকে কেন মারতে চাইছে? ঈর্ষা। এর একই কারণ, ঈর্ষা। আরে দাউদ যদি নিজের জীবনকে ঝুঁকি না নিয়ে যদি তার সেই গলিয়াতকে না মারত, তাহলে আজকে দেশই থাকতো না। আমাকে, আমার প্রজাদেরকে, আমাদের দেশকে দাউদ তো রক্ষা করেছে। সমস্ত প্রজারা মিলে দাউদকে এই বিষয় নিয়ে যখন দাউদকে প্রশংসা করছে, শাউলও তো আনন্দ করতে পারতেন। ভুলটা কি আছে? নিজের জীবনকে ঝুঁকি নিয়ে গলিয়াতকে মেরে ফেলে নিজের দেশকে রক্ষা করেছেন। আর প্রজা যদি তাকে প্রশংসা করছে, এর মধ্যে ভুল কি আছে? ও তো প্রশংসা পাওয়ার যোগ্য আছে, তাই না? কি এতটা ভাবনার কি শাউলের যুক্ত ছিল না? ধ্যান দিন আমার প্রিয় ভাই ও বোনেরা, বৃদ্ধিকে দেখে, ওদের উন্নতিকে দেখে, ওদের বৃদ্ধিকে দেখে, আর যদি মনের মধ্যে হিংসা রাখতে থাকেন, আর যদি ঈর্ষা করতে থাকেন, মনের মধ্যে ওদের ক্ষতির চিন্তা রাখেন, এমন মন, এমন ভাবনা ওদের জন্য না, কিন্তু আপনার জন্য বিপদ আছে। দাউদের পরে, শাউলের পরে যে ঈর্ষা, ওর পরে তাহলে কি করে দিয়েছেন? শাউলের হাড়ি নষ্ট হয়ে গেছে। শাউলের শাসনকে হারিয়ে ফেলেছেন। শেষে ও ভেবেছে যে ভালো করেছে, তার সঙ্গে মন্দ করতে হবে। এই জন্য তার শাসনকে ছেড়ে দিয়েছে, রাজতন্ত্রকে সে ছেড়ে দিয়েছেন। কি কাজ করতে পেরেছেন? কি কাজ আছে? ও দাউদকে মেরে ফেলা। ঈর্ষা দায়িত্বকে ভুলিয়ে দেয়। দেশ করা, আপনার স্থানেতে কি করছেন, এসব কিছু ভুলিয়ে দেয়, আপনাকে নিচে ফেলে দেয়, আপনাকে বেকার তৈরি করে দেয়। দাউদকে ভয় পাওয়ার জন্য কোনো লুকানো প্রয়োজন ছিল না। একবার মুখ ফেরানো যথেষ্ট ছিল। শাউলের তার ঠিকানা থাকতো না, কিন্তু দাউদ তার শারীরিক অভিলাষের জন্য তিনি নত হননি। নিজের মনের মধ্যে আত্মিকতাকে তিনি স্থান দিয়েছেন। কিন্তু শাউল তার নিজের আত্মিকতায় স্থান না দিয়ে তার শারীরিকভাবে চলেছেন। তো শাউল শারীরিক দৃশ্য দেখায়, আর দাউদ আত্মিকতাকে। শাউল শয়তানের অধীনে থাকতেন, কিন্তু দাউদ ঈশ্বরের ইচ্ছা অনুসারে
শাউল গর্ব করার জন্যেই ও নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে, আর অন্যদিকে দাউদ ঈশ্বরের কাছ থেকে প্রশংসা পাচ্ছে। গীতসংহিতা থেকে এই 3টে বিষয়ের উপরে আপনাদের সাথে বলতে চাই। আসুন দেখি 57 গীতেতে, আমার প্রতি কৃপা করো হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কেননা আমার প্রাণ তোমার শরণাগত। তোমার পক্ষে ছাই আমি শরণ লইব, যে পর্যন্ত এইসব দুর্দশা অতীত না হয়। দুর্দশা বলছেন না দুর্দশা বলছেন? বলুন, কি লেখা আছে? দাউদ কে আছে? ধার্মিক আছে না অধার্মিক আছে? ধার্মিক আছে। বাইবেল কি বলে? ধার্মিকের সামনে অনেক দুর্দশা আসবে। অনেক বিপদের মধ্যে থেকে দাউদ চলেছেন। খাবার কোনো জায়গা নেই, ক্ষুধাতে যন্ত্রণায় আছে, নিজে থেকে দূরে চলে গেছে, কমপক্ষে অনাথের মতো অবস্থা এসছে, জঙ্গলের মধ্যে ঘুরছে, বিপদ ও চারিদিকে ঘিরে ফেলে দিয়েছে। এমন সময়তে দাউদ এখানে গীত করছেন, প্রভু এক বিপদ নয়, অনেক বিপদ আছে, কত যন্ত্রণা আছে, কত দুঃখ কষ্ট আছে। এই সব কিছুর মধ্যে আজ যদি কোনো কিছু স্মরণ নেই, তো ও তোমার পক্ষের মধ্যে, তোমার নিচেতে প্রভু, তোমার পক্ষের নিচে আমাকে লুকান প্রভু। কেউ আছে কি আমাদের মধ্যে? আমাকে ওই ব্যক্তি যন্ত্রণা দিচ্ছে, আমার জীবন ওই ব্যক্তি নরকে পরিণত করেছেন, আমার চাকরির জায়গাতে মন্দভাবে এটি পরিকল্পনা করেছেন, আমার শান্তিকেও ছিনিয়ে নিয়েছে, কোনো পরামর্শ নেই, আমার প্রাণের উপরে এগিয়ে এসছে, আমি নির্দোষ আছি, তবু আমার উপরে দোষ দেয়। কোনো না কোনোভাবে আমাকে নিচু দেখাতে হবে, আমার উপরে দোষ দিতে হবে, এই ও চেষ্টা আছে। কেউ আছেন কি? হতে পারে আপনার আত্মীয়র মধ্যে, না হয় আপনার সাথে যে কাজ করে সে কার্যকারী, না হয় আপনার সে অধিকারী লোকেই, না হয় আপনার সাথে যে পড়ে, আপনার সিনিয়র, আপনার না হয় ক্লাসমেট, আপনার চোখে যন্ত্রণা দাঁড় করাতে চায়। আপনি কোনো ভুল করেননি, আপনি নির্দোষ আছেন, আপনি ওর জন্য ভালোই করেছেন, সবসময় তাকে সাহায্য করেছেন, সাহায্যকারী, সাহায্য করেছেন যে আপনার উপরে সে নিশানা লাগিয়েছে, মন্দ করতে চাইছেন। দাউদের জীবনেতে দেখুন, ও তাকে ভালো করেছে, ভালোই করেছেন, কিন্তু দেখুন আজকে ওর সাথে কি হচ্ছে। মন্দ, মৃত্যু ওর পিছন ধরেছে। এমন সময় আমাদের কি করতে হবে? বিপদ যখন আমাদের সামনে, বিপদ যখন আমাদের সব থেকে ঘিরে ফেললে, তখন আমাদের কি করতে হবে? ঈশ্বরের কাছে গিয়ে অনুরোধ করতে হবে। দাউদ ওই করেছেন। ও প্রতিদিন ও প্রার্থনা করতেন, ও প্রতিদিন প্রভুর আরাধনা করতেন, ও প্রতিদিন ও প্রতিফলকে দেখতে পেয়েছেন। এই 3টি বিষয় আপনাদের সঙ্গে বলতে চলেছে। ও প্রতিদিন প্রার্থনা করতেন, ও প্রতিদিন স্তুতি করছেন, প্রতিদিন প্রতিফল দেখতেন। প্রভুর যে প্রতিফলকে দেখতেন, সবচেয়ে প্রথমে 57:8 পদেতে, হে আমার গৌরব, জাগ্রত হও, নেবল হে বিনে জাগ্রত হও, আমি উষাকে জাগাইব, উষা উঠতেই আমি জাগ্রত হব। দাউদের একটা খুব ভালো অভ্যাস ছিলেন, ও খুব সকালবেলাতেই তাড়াতাড়ি উঠতেন। বাক্যতে আপনি দেখবেন ঈশ্বর যে লোকদেরকে আশ্চর্যভাবে ব্যবহার করেছে, সবার মধ্যে অভ্যাস ছিল তারা সকালেতেই তাড়াতাড়ি উঠেন। আব্রাহাম খুব তাড়াতাড়ি সকালে উঠে ওর নিজের পুত্রকে নিয়ে, ঈশ্বর ওর পুত্রকে যেখানে বলি করতে বলেছেন সেখানে ও গিয়েছিলেন। তোমার পুত্রকে নিয়ে যাও আর ওই পর্বতে গিয়ে তুমি বলি দাও বলার পর আব্রাহাম কখন উঠেছিলেন দেখতে চান? আসুন, আদিপুস্তক 22 অধ্যায়ে 2 পদ। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে তোমার অদ্বিতীয়
পুত্রকে যাহাকে তুমি ভালোবাসো সেই ইসাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তোমাকে হোমনার্থে বলিদান করো। আব্রাহাম, তোমার সেই একমাত্র পুত্র, অদ্বিতীয় পুত্র, যাকে তুমি বেশি ভালোবাসো, মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাকে হোমনার্থে বলিদান করো। হোমার্থে বলিদান করো। প্রভু বলেছেন, আপনি কি বলছেন ঈশ্বর যে হুকুম দিয়েছে তাতে আব্রাহাম অনেক খুশি হয়েছেন, না হয়তো অনেক দুঃখিত হতে হবে? আপনি বলুন, আব্রাহাম, তুমি তোমার পুত্রকে নিয়ে, তোমার দাসগণকে নিয়ে যেখানে পর্বত সেখানে তুমি যাও, ওখানে আমি সোনা ভরা পেটি ওখানে রেখে দিয়েছি। কোন পেটি? সোনাতে পরিপূর্ণ পেটি, সোনার পেটি, না হয়তো সোনাতে পরিপূর্ণ কলসি ওখানে রাখা আছে। ওই পেটি তোমাকে আমি দেখাবো। আর যদি এমন বলতেন, ও দ্বিতীয় বিষয় আছে, তোমরা ওই পর্বতে যাও, ওখানে আমি নেমে আসব, দর্শন দেব, তোমাদের অনেকভাবে আশীর্বাদ দেব, এর অলঙ্কতা আছে। স্বয়ং স্বর্গের পিতা এখানে নেমে আসবেন আর আশীর্বাদ দেবেন, এর কথা শোনার পর কি আব্রাহাম রাতে ঘুমাতে পারতেন? সকালের জন্য অপেক্ষা করতো না, রাতেই বেরিয়ে পড়তো। আমরা হয়তো ওই করতাম, আব্রাহাম, তোমার পুত্রকে নিয়ে বেরিয়ে পড়ো, আর তোমাকে যে পর্বত দেখাবো সেখানে তুমি গিয়ে তোমার পুত্রকে দিয়ে সেখানে হোম বলি করো। কোন বাবা এটা সহ্য করতে পারবে? তোমার পুত্রকে নিজের হাতেতে মেরে ফেলো, তোমার পুত্রকে দিয়ে আমাকে বলি করো। কোন বাবা এটা সহ্য করতে পারে? যে সন্তানের জন্য 25 বছর অপেক্ষা করতে হয়েছে, দীর্ঘ সময় অপেক্ষা করে পাওয়ার পর তখন প্রভু তাকে বলছেন তাকে হোম বলি করো। কোন বাবার পক্ষে সম্ভব আছে? মন দিয়ে শুনুন, বাক্য কি বলে? আব্রাহাম কখন উঠেছেন? প্রত্যুষে ভোরে উঠে গেছে। উঠে পড়ে কি করার জন্য? উঠে পড়ে নিজের পুত্রকে হোম বলি দেবার জন্য অতি প্রত্যুষে উঠে যান। এ কিভাবে সম্ভব আছে? আব্রাহাম এটা কিভাবে করতে পেরেছে? আব্রাহাম ঈশ্বরকে এত অধিক প্রেম করতেন, সন্তান দিয়ে দেন যে প্রভু, সন্তান আমাকে আবার দিয়ে দেন বলার যে প্রভু উপহার দেবার সে ঈশ্বর আছেন, যে উপহার যে দ্বিতীয়বার যে চাইছে ঈশ্বরই আছেন, দিয়ে দেব। এ কোনো সাধারণ আত্মিকতা তা নয়। একটা ঘটনা বলতে চাইছি। এক সেবক ছিলেন, ওর এক মেয়ে ছিল, মা বাবা তাকে অনেক প্রেমের সঙ্গে মানুষ করেছেন। একদিন ও সেবা কাজের জন্য অন্য শহরে গেছে। হঠাৎই মেয়ের অসুস্থ হয়ে পড়ে। মা মেয়েকে হসপিটালে নিয়ে গেছে এবং সবকিছু করছেন, যত চিকিৎসা করা দরকার করেছেন, কিন্তু মেয়ে বাঁচতে পারেনি। এই কথা যখন বাবা জানতে পারবে, সহ্য করতে পারবেন না। কেননা একমাত্র মেয়ে ছিল, অনেক আদরে ভাবে ওই মেয়েকে তৈরি করেছেন। কিভাবে আমার ওই স্বামীকে মেয়ে চলে যাবার সংবাদ দেব, কি করে তাকে সংবাদ দেব ভেবে নিয়ে অনেক যন্ত্রণার মধ্যে আছে। কালকে তো মেয়েকে ছেড়ে সেবা কাজের জন্য অন্য শহরে গেছে, হঠাৎই মেয়ে আমার ছেড়ে চলে গেছে, কিভাবে তাকে বলবো? স্ত্রী ভেবেছে গল্পের দ্বারাতে আমার স্বামীকে বোঝাবো। 2 দিন পর স্বামী সেবা কাজ থেকে ঘরেতে ফিরে আসছে, স্বামীর অবস্থা জিজ্ঞেস করছে, আর তারপরে একটা গল্প বলা শুরু করছে। বলছে, আমাদের প্রতিবেশীরা সোনাতে পরিপূর্ণ আছে একটি পেটি দিয়েছেন, আমরা কয়েক বছর ধরে খুব মন দিয়ে সুরক্ষিত রেখেছিলাম। হয়েছে কি, সেই জিনিসকে প্রতিদিন দেখতে দেখতে তার প্রতি একটু প্রেম এসছে। প্রতিবেশী নিজের জিনিস আবার ফেরত চেয়েছে, কিন্তু আমি দিতে চাইনি। আমি ওই সোনাপূর্ণ যে পেটি অনেক প্রেম করতে লেগেছি, আমি কি করব তা এখনো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এটা রেখে দেব। কিছু না কিছু করে
ওই সোনার পেটিকে আমার কাছে রেখে দেব, এমন প্রচণ্ড ইচ্ছা আমার মনের মধ্যে আছে। আপনি কি বলতে চান? নিজের স্বামীর কাছেও জিজ্ঞেস করেছে। স্বামী জিজ্ঞেস করছে, কি সোনার পেটি উনি দিয়েছেন? হ্যাঁ, উনি দিয়েছেন। আর প্রতিবেশী কিছু সময়ের জন্য সোনার পেটি আমাকে দিয়েছেন, আর যখন ও চাইবে তাকে ফিরিয়ে নেবার তার সমস্ত অধিকার আছে। আমরা সেটা রাখতে পারি না। না, তা নয়। এতদিন ধরে ওই পেটি আমাদের কাছে ছিল, ওটাকে দেখে আমি এখন তাকে চাইছি। এখন আপনি তা ফেরত চাইছেন, আমার দেওয়ার তা মন নেই। সেবক বলছেন, এ ভুল আছে, ওটা আমাদের ফিরিয়ে দিতে হবে। হতে পারে তুমি তাকে কত ভালোবাসো, কত তুমি তাকে চাইছো, আর ও মালিক যখনই ইচ্ছা করে তখন আপনার কাছে ফেরত চাইতে পারে। তো তাকে কি ফিরিয়ে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। একদম দুঃখ করবে না, একদম না করবে না। তবে কি তাকে দিয়ে দেব? হ্যাঁ, এখনই দিয়ে দাও। অনেক কঠিনভাবে মা নিজেকে চোখের জল বন্ধ করে বেডরুমের দরজাকে খুলছেন। বেডরুমেতে মেয়ে সে দেহ বরফের মধ্যে পড়ে আছে। মা স্বামীকে দেখে বলছেন, প্রভু আমাদের সোনার পেটি একটি দিয়েছিলেন, প্রভু ওর মালিক ছিল, আর প্রভু এখন ফেরত চেয়েছেন। কি আমরা চোখের জল ফেলব? কি আমরা দুঃখিত হব? দিয়েছ সে সোনাকে, কেন তুমি ফেরত চাইছ? কি আমরা এমন প্রশ্ন করব? দুজনে মিলে বরফের পাশে হাঁটুতে বসেছেন। একটা অমূল্য উপহার আমাদের দিয়েছিলেন, তার সাথে কিছুদিন সময় কাটানোর সুযোগ দিয়েছিলেন। সন্তানদের প্রেমকে তাদের অনুভব করার সুযোগ আমাদের দিয়েছিলেন। ওই সোনাকে ফেরত নেবার আপনার যে ইচ্ছা, আমরা সম্পূর্ণভাবে আপনাকে দিচ্ছি। আপনি আবার কেন নিয়েছেন? এমন প্রশ্ন করার, দুঃখিত হয়ে আমাদেরকে এমন করার কোনো কিছু ইচ্ছা নেই প্রভু। দুজনেই প্রার্থনা করছেন, এ কি দেখিয়েছে বলুন? একটা অর্থপূর্ণ আত্মিক জীবনের গভীরতাকে এ উদাহরণ তা বলে। এত গভীরতায় পূর্ণ আত্মিক জীবন আব্রাহাম পালন করেছে বলে আপন পুত্রকে হোমবলি রূপে তুমি চড়াও বলার পর সকালে তাড়াতাড়ি সে উঠে পড়ত, পুত্রকে নিয়ে বেরিয়ে পড়েছিল। পাহাড়াতে পৌঁছে যেতেন, তার সে পাকে হাত পা বাঁধতেন, তারপরে তাকে সে বেদির উপরে শুইয়ে দিতেন, চাকু তুলে ধরেছেন। এ কেমন বাধ্যতা, কেমন বিশ্বাস! চাকু তুলে নিয়েছেন তার পুত্রকে, শেষবারে দেখেছেন। আর যখনই চাকু চালানোর পরিস্থিতি এসে, তো আব্রাহাম, হে আব্রাহাম, তোমার একমাত্র পুত্রকে তুমি আমাকে দিতে, তুমি আমার কাছে সমর্পণ করতে দেরি করোনি। এ আমার প্রতি তোমার বাধ্যতা এবং তোমার সমর্পণকে দেখিয়েছে। তোমার একমাত্র পুত্রের উপরে তুমি চাকু চালাবে না। আশীর্বাদকে পাওয়ার জন্যেই, আশীর্বাদিত হওয়ার জন্য, বরঞ্চ কি বলি দেওয়ার জন্য যাচ্ছে। সে বলি কার জন্য? স্বয়ং তার একমাত্র পুত্র। যে কি করে সম্ভব হয়েছে ও এখানে? আব্রাহামের পক্ষে ও কি করে সম্ভব করেছে? আব্রাহাম ঈশ্বরকে এত প্রেম করেছেন। আসুন আমরা মিলে প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, ভালো করেছে সেই দাউদের সাথে আজকে মন্দ হচ্ছে, সাহায্য করেছে সেই দাউদকে, আজকে তাকে সুযোগ দিয়েছে, তবুও সে হার স্বীকার করেনি। বিপরীত পরিস্থিতিতে থাকা সত্ত্বেও দাউদ তার সাহস হারাতেন না। ও নিজের দিকে আরো দৌড়ে যেতেন। নিজের ভয়কে, ভীতকে তার নিজের সামনে তিনি বলতেন। আপনি তাকে সাহস দিয়েছেন, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আপনি তাকে শক্তি দিয়েছেন। কত মহান ঈশ্বর আছেন আপনি! এই জন্য আমার পুরো মন থেকে আপনার আরাধনা করছি। আমার দিনের শুরু তো প্রভু আপনার দিয়ে শুরু করি। প্রভু আমাদেরকেও শেখান আব্রাহামের সমান আপনাকে সবকিছু দেওয়ার,
হৃদয় আমাদেরকে দিন পিতা, আমাদের তৈরি করুন পিতা। প্রভুজি বাক্য হয়ে গেছে যেন প্রত্যেকে তা হৃদয় ধরে রাখতে পারে। হয়ে গেছে সেই বাক্য অনুসারে জীবনযাপনের অনুগ্রহ আমাদের প্রত্যেককে দিন। প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছেন, শুনুন, গ্রহণ করুন পিতা। আমেন। Address Calvary, Post Box number 30, Kukatpalli, Hyderabad 72.